হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেন বলছি বলো তো? তোমরা হয়তো ভাবছো যে চা খাচ্ছি আর এখন গুড আফটারনুন বলছি। হ্যাঁ, এখন বাজে বেলা 2টো আর আমি এখন চা খাচ্ছি। 2টোর সময় চা খাচ্ছি, এদিকে রান্নাও বসিয়েছি, এদিকে আমার ভাত মানে প্রায় হয়ে গেছে। আর আমি এখন এর মধ্যে বসেছি মটনটা, আর পাশে একটু করব সোয়াবিনের তরকারি। তো যাই হোক গাইজ, প্রথমে তোমাদের সকলকে আগে একটু কিছু কথা বলে নিই, তারপরে বাকি কথা হবে। সবার প্রথমে বলছি, এই ফোনে আমার ভিডিওটা হচ্ছে, এটা নতুন ফোনের এটা ফার্স্ট ভিডিও। তো যাই হোক গাইস, তোমরা হয়তো ভাবতে পারো যে নতুন ফোন নিল মল্লিকা, আসলে কি আমার তো একটু প্রবলেম হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, সবাই তোমাকে বললাম যে আমার হাতে লেগেছিল, অনেক কদিন ভিডিও অফ ছিল। তারপরে মাঝখানে লাইভে এসে আবার কিছুদিন ভিডিও অফ করে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমার হাত থেকে ফোনটা পড়ে ভেঙে গেছিল, যার জন্য লাইভটা মানে আসতেও পারিনি আর ভিডিও ছাড়তে পারিনি। তারপরে একটা নতুন ফোন নেওয়া হলো, এই নতুন ফোন নিয়ে এটা হচ্ছে ফার্স্ট ভিডিও। তো তোমরা সকলে কিছু মনে করো না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখন আমি চলে এসেছি রান্না করতে, পাশে আমি সোয়াবিন বসাবো, তার জন্য একটু আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিলাম, ছোট ওভেনটা। আর এর মধ্যে এই যে সোয়াবিনের প্যাকেট দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে এখন দিয়ে দিচ্ছি, কারণ এখন বাজে হচ্ছে 2:30 প্রায় বাজতে চললো, আর আমার এখনও রান্না পুরো কমপ্লিট হলো না। এটা নিয়ে আমি একটু ভীষণ প্রবলেমে আছি, কারণ হচ্ছে আমি ফোনটা আজকেই কিনতে গেছিলাম, আর কিনতে গিয়ে একটু লেট হয়ে গেছে আমাদের সমস্ত সব কিছু কাজের। আর এই নাইটিগুলো আমি তোমাদের রিকোয়েস্টে কিনেছি, বৌদি নাইটি কোনো স্লিপলেস ভালো নাইটি কিনে তাতে লাইভ করো, তাতে ভিডিও করো, এইগুলো সেই জন্য কেনা হয়েছে। আর এর মধ্যে এখন বসাবো আমি মটন। তো মটনের অনেকগুলো আলু দেখলাম বেশি হয়ে গেছে, তাই কেটে কিছু রেখে দিলাম, এগুলো সয়াবিনে দিয়ে দেবো। আর বাকি মটনের আলুগুলো আমি প্রেশার কুকারে ভেজে নেবো। তোমরা হয়তো ভাবছো, কিন্তু প্রেশার কুকারে এইভাবে ভেজে, এইভাবে প্রেশার কুকারের মধ্যে ডাইরেক্ট মটন রান্না করে দেখবে, হেব্বি সুন্দর লাগে গাইস, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কত ভালো লাগে। তারপর আমি একটুখানি দুধের চা করেছিলাম, দুধ চা, তাতে সেই দুধ চা খাচ্ছি। আর তোমার দাদা বলছে চাটা কেমন হয়েছে, বললো হেব্বি হয়েছে চাটা, পুরো যেখানে আমরা টি গার্ডেনে চা খেতে যাই সেই রকম। আমি বললাম হবে না কেন, কে করেছে সেটা তো দেখতে হবে, আমি করেছি আমি, এটাই বললাম। তাই বললাম যে 2 কাপ দুধে 1 কাপ জল দিয়েছি, তো দিয়ে চাটা বানিয়েছি। এমনি আর এমনি এমনি ভালো হচ্ছে, দেখতে হবে, খরচা আছে বস, এটাই বললাম তোমার দাদাকে। দিয়ে তারপরে আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম, আর এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজটা, তারপরে পেঁয়াজ, লঙ্কা, আদা বাটা, জিরে বাটা, একটু ধনে ফনে যা কিছু দিয়েছিলাম সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে মটনটা বসিয়ে দেবো। আর এই যে আমার হাতে দেখো শাঁখা পলা চুড়ি কিছুই নেই, কারণ আমি যখন পড়ে গেছিলাম তখন ওটা বেড়ে গেছিলো, তার জন্য। তো যাই হোক, আমি আজকেই আবার বিকেলবেলা গিয়ে শাঁখা টাকা পরে আসবো, এর জন্য আমি আর কোনো কিছু পরিনি। তো পুরো ন্যাড়া ন্যাড়া খালি খালি কীরকম যেন লাগছে। আর তোমাদের দাদা তো আমার হাতটা দেখে বারবার চেরাতেই আছে। তারপরে দেখো, পাশের বাড়ির থেকে একজন আমাকে মাছ দিয়েছিল, মানে ওদের পুকুরে জাল ফেলা হয়েছিল, তাই মাছ দিয়েছিল, সেই মাছগুলো আমি ধুতে চলে এসেছি। এখানে দিয়েছিল শোল মাছ, এর মধ্যে ছিল একটা শিঙি মাছ, একটা কই মাছ। তো ওইগুলো কেটে কুটে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মাছগুলো আমাকেই আজকে কাটতে হয়েছে, কিছু করার নেই গাইস, আমি কেটেছি মাছগুলো। তো যাই হোক, আমি মাছ কাটা হয়ে গেছে, মাছ ধোয়া হয়ে গেছে, মাছগুলো নিয়ে এবার ঘরে যাচ্ছি। আর জানো তো, কালকে যা বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট আর আমার ঘরের উঠোনটা দেখে বুঝতেই পারছো কতটা বৃষ্টি হয়েছে, প্রচুর ঝড়, প্রচুর বৃষ্টি হয়েছে। তো ঝড় বৃষ্টিতে আমার ঘরের ভেতরটা কেমন আছে সেটাই দেখতে গেছি। এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি, সানসেটের একটা কোণার দিকে ভেঙে গেছে, এখানে ভাঙার কারণও আছে, এই যে হাত দিয়ে দেখাচ্ছি আমি। এখানে ভাঙার কারণ হচ্ছে বেড়াল হয়তো ওই চালের ওপর থেকে এপাশে আসতে গেছে, হয়তো আসতে পারেনি বা কিছু, হাঁচড় পাঁচড়ে হয়তো প্লাস্টারটা একটুখানি ভেঙে গেছে। আর তারপরে এসেছে এই যে, এটা হচ্ছে ছেলের ঘর, পাশের ঘরটা, আর এই ঘরের গ্রিল লাগানো হয়ে গেছে এক সাইড, কিন্তু পেছনের দিকগুলো লাগানো হয়নি। তো আমি এখানে বসেছি, ছেলে বললো মা আমি এখানে বসতে পারবো, আমি বলছি না, এখানটায় স্লাইড ডোর হবে, তুই এটাই বসতে পারবি না, এখানে বসার মতো কোনো পজিশন নেই, কিন্তু তুই যা শুটকো বুইয়ারি, এখানে বসতে পারবি, কিন্তু এইখানে বসতে পারবি, এই দেখ এইখানটায় বসবি তুই। আমি বলে এখানে বসলাম, ওকে দেখালাম, বললাম এই দেখ এই পর্যন্ত খাট আসবে, বাকিটা এ করবো। কিন্তু গাইজ, আমি এরকম দেখতে কি জানো তো, আমি ওদিকে ঝুঁকে গেছিলাম বেশি, কিন্তু পড়েই যাচ্ছিলাম। তো যাই হোক, আমি নিচটা ভালো করে দেখলাম, আর নিচের দিকে দেখলাম দাদার ঘরে টালি খুলে বাঁশ বসানো হয়েছে, আর ওখান থেকে জল পড়ছে। তো সেটাই আমি দেখছিলাম যে আমার বর ঠিক করে দিয়েছে ওই জায়গাটায়, তাই আমি বললাম আমার বরই তো ভালো মিস্ত্রি, আমি কেন খরচা করে মিস্ত্রি নিয়ে আসছি, ওকে দিয়ে কাজ করিয়ে নিলেই হয়ে যায়। তো সেটাই ভাবতে ভাবতে আমি বললাম হয়ে গেছে, এবার আমি যাব ছাদে। ছাদের ওপরে এই যে উঠতে গিয়ে পায়ে আমার প্রচণ্ড লেগেছে, বাসটা এসে পায়ে পড়েছিল, তো সেটাই আমি স্কিপ করে দিয়েছি, ভিডিওতে তুলিনি, সব জিনিস তো তোলা যায় না। তারপরে আমি ছাদে উঠে উপরে দেখছি যে জল জমেছে কিনা, তার উপরে উঠে আমি একটুখানি দেখলাম, আমার বর বলছে আরেকটু ওঠো, আমি বলছি আমি উঠবো না, একবার পায়ে লেগেছে আবার উঠবো, আমি ভয় পেয়ে গেছি। তাই
এবার দেখলাম ওপরে দেখলাম জল বাঁধেনি, শুকিয়ে গেছে। কারণ তো ওপরে কোনো কিছু নেই, তো যে জলটা বাঁধবে সেরকম পুরো ন্যাড়া, এখনও কোনো কিছু করা হয়নি। তো সবে প্লাস্টার হচ্ছে নতুন, দেখেই বুঝতেই পারছো। তারপরে এই যে আমি আর নামতে পারছি না, ছেলেকে বলছি তুই ধর, ছেলে আমার ওইভাবে ধরে রেখে দিয়েছে দেখো। তারপরে যাই হোক আমি কষ্ট করে নামলাম, নেমে আমি বলছি আমি আর থাকবোই না, তোরা যা পালা এখান থেকে। আমার পায়ে লেগেছে, আর এখানে যে জলটা রয়েছে দেখো এইভাবে পায়ের ওপরে দিচ্ছিলাম আমি, আমার খুব ব্যথা করছিল। তারপরে বললাম যে তোরা থাক, আমি চলে গেলাম। দেখো আমি চলে এসেছি আর নিচে চলে যাচ্ছি, কারণ রান্না বসিয়ে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা যারা এখনও মেম্বারশিপ নেওনি তো চট জলদি করে মেম্বারশিপটা নিয়ে নিও, তোমাদের ভালো লাগবে আশা করি মেম্বারশিপের ভিডিওগুলো। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।